নমস্কার। আজ ৩রা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস। প্রত্যেক বছরের মতো এবছরও ভাঙড় চক্র সম্পদ কেন্দ্রের পক্ষ থেকে আজকের দিনটি এবং আগামী 7 দিন বিশ্ব প্রতিবন্ধী সপ্তাহ হিসাবে পালন করা হবে। মূলত এই 7 দিন সমাজের সমস্ত স্তরের মানুষদেরকে আমরা CWSN এর বাচ্চাদেরকে ব্যাপারে আমরা সচেতন করার ব্যাপারে সচেষ্ট হব। এর জন্য লিফলেট আমরা যেগুলো তৈরি করেছি সেগুলো সাধারণ মানুষের মধ্যে আমরা বিতরণ করব আগামী 7 দিন ধরে। এছাড়া আমাদের যে সমস্ত চক্রে যে সমস্ত বিদ্যালয় আছে তাদেরকে আমাদের অবগত করা হয়েছে এই বিশ্ব প্রতিবন্ধী সপ্তাহ সম্বন্ধে। সবার মাধ্যমে সকলের সহযোগিতা নিয়ে আমরা আগামী 7 দিন ধরে এই বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করব এবং CWSN বাচ্চাদের নিয়ে সমাজকে আমরা এই বার্তাই দিতে চাইব যে তারা কিন্তু আমাদের থেকে পিছিয়ে নেই, কারোর থেকেই পিছিয়ে নেই। আমাদের একটু সাহচর্য, আমাদের একটু ভালোবাসা তাদেরকে অনেক দূরে এগিয়ে দিতে পারবে এবং তাদেরও সমাজকে অনেক কিছু দেওয়ার আছে, সেটা কিন্তু তারা বিভিন্ন সময় প্রমাণ করে চলেছে। এই সপ্তাহের উদযাপনের মধ্যে দিয়ে আমরা তাকেই আরও একবার এগিয়ে নিয়ে যাব। এটুকুই আমাদের পক্ষ থেকে বলার। সকলকে আরেকবার নমস্কার। আমাদের ভাঙড় সার্কেলের প্রতিবন্ধী দিবস উদযাপনের যে ছোট্ট অনুষ্ঠান আমাদের বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। সমস্ত অতিথিবর্গ সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠান এই ভাঙড় সার্কেলের পুরো বাগবাচ্চা শ্রমিক স্যারের তত্ত্বাবধানে রাখি দেখে থাকে। রাখির সাথে আপনাদের নিবিড় যোগাযোগ, যেহেতু আপনারা যারা উপস্থিত আছেন তাদের অনেকেরই বাচ্চা এই বিশেষ চাহিদা সম্পন্ন কথাটা থেকেই আমরা খুব স্পষ্ট করে বুঝতে পারছি যে তাদের কিছু আলাদা চাহিদা রয়েছে যেগুলোকে আমাদের মিট করতে হবে। দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে
ছোটে হাওয়া পাগল পারা এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া ভরে থাকুক আমার মুঠো দুই চোখে থাকুক ধারা এলো সময় রাজার মতো হলো কাজের হিসেব সারা বলে আয় রে ছুটে আয় রে পারা হেথাই কবি নাই গো যা তো বললেন বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হচ্ছে 3 থেকে 9 তারিখ পর্যন্ত। তো আমার যেটা মনে হয় মানে আমরা বলছি যে প্রতিবন্ধী দিবস অনেকবার উচ্চারিত হলো কথাটা শব্দটা। তো প্রতিবন্ধকতা সর্বত্র আছে, মানে আমরা ফিজিক্যালি কতটা প্রতিবন্ধী বা কতটা কি মানে আমার সমাজ সংসার সর্বত্র প্রতিবন্ধকতা রয়েছে। তো সেগুলো ডিঙিয়ে ডিঙিয়ে আমাদেরও যেতে হয়। আমরা যারা দুটো হাত, দুটো পা, দুটো চোখ নিয়ে চলছি বা মস্তিষ্ক নিয়ে চলছি, অনেক সময় দেখা যায় খবরের কাগজে তো আমরা প্রায়ই পড়ি যে পা দিয়ে লিখছে বা দুটো হাত নিয়ে রাইটার নিয়ে লিখছে। তো সেক্ষেত্রে সত্যিই এটা ভাবার যে আমরা যারা একটা সুষ্ঠু অঙ্গসংস্থান নিয়ে বেড়ে উঠেছি আমরা কি করছি বা তারা কোথায় আছে এবং কতটা নিজেদের দিচ্ছে বা নিজেদের কোন জায়গায় পৌঁছে দিতে পারছে। তো সেটা প্রতি মুহূর্তেই তাদের কাছেও একটা চ্যালেঞ্জ, স্পেশালি চ্যালেঞ্জ বলা হচ্ছে তাদের, এবং বিশেষভাবে সমর্থ এভাবেও আমরা বলছি। তো সত্যিই তারা তাদের প্রতিবন্ধকতাগুলো জয় করে এগোচ্ছেন, আগামী দিনেও এগোবে। ছোট ছোট ছেলেমেয়েরা যারা বড় হচ্ছে তারাও চেষ্টা করছে সেই প্রতিবন্ধকতা সরিয়ে এগোতে। তো আমার মনে হয় প্রথমেই দরকার ভালোবাসা, মানে যে ভালোবাসাটা থাকলে ওরা একটা আত্মবিশ্বাস পাবে, নিজেদের একটা প্রত্যয়ী করে তুলবে। আমাদের যেহেতু আমি শিক্ষকতায় রয়েছি, আমাদের দায়িত্ব হবে বা যারা আছেন স্পেশাল এডুকেটর যারা রয়েছেন বা যারা আমরা জেনারেল স্ট্রিমে পড়াই, তো সবারই দায়িত্ব হবে যে এদের সঙ্গে থাকা, আলাদা করে সরিয়ে দিয়ে বা স্পেশালি ট্রিট অনেক সময় তারা পছন্দ নাও করতে পারে, তো একসঙ্গে নিয়ে এসে তাদের, যেমন আমাদের একটি মেয়ে ক্লাস করে ও আঁকছে ওখানে বসে, একসঙ্গে তাদের নিয়ে এসে আলাদা করে চিহ্নিত করে নয়, খুব ভালোবাসা দিয়ে, ভীষণ ভালোবাসা দিয়ে তাদের এগিয়ে দিতে হবে। এবং আমরা তাদের পরিবারের কাছেও এই আবেদন রাখবো যাতে পরিবারের মানুষজনও তাদের আলাদা একটা মর্যাদা দেয়, বিশেষ করে যে তোর এটা নেই বা তুই পারছিস না, বারবার করে তোকে এক কথা বলতে হচ্ছে, আমরা বলি তো অনেক সময়, তো সেটা যেন না করা হয়। কোনো কারণে কোথাও একটা তার একটা খামতি থেকে গেছে বা অসুবিধা থেকে গেছে বায়োলজিক্যালি, সে নিশ্চয়ই সেটা পূর্ণ করে নিতে পারবে, আমার এটা মনে হয়। সবাইকে অনেক শুভেচ্ছা, শ্রদ্ধা। যারা আঁকছে হয়তো অনেকের কাছে আমার কথা পৌঁছচ্ছে না, কারণ তারা হয়তো কেউ হয়তো শুনতে পায় না, চোখে দেখতে পায় না, কিন্তু যারা শুনতে পাচ্ছি আমরা, চোখে দেখতে পাচ্ছি, তারা যেন তাদের জন্যে সেই কাজগুলো একটু করতে পারি আমরা, এই আর কি। নমস্কার সবাই। কমলকে আমাদের খুব ভালো একজন বন্ধু,
ও যখন প্রথমে স্কুলে আসে তো আমাদের যে হেড মিস্ট্রেস উনি আমাদেরকে বলেছিলেন যে ও একদম নতুন আমাদের স্কুলে, তো ওকে প্রচুরভাবে হেল্প করতে। তো ও প্রথম দিন থেকে আমাদের খুব ভালো বন্ধু হয়ে উঠেছে। মানে আমরা যেমন ওকে মানিয়ে নিয়েছি, ও তেমন আমাদেরকে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছে। আর আমরা চেষ্টা করি ওকে বোঝানোর যে আমাদের ক্লাসে কি হয়, কারণ ও শুনতেও পারে না এবং বলতেও পারে না। তাই আমরা ওকে ইঙ্গিত দিয়ে বা আমরা লিখে ওকে বোঝানোর চেষ্টা করি যে ক্লাসে কি হচ্ছে না হচ্ছে। তো আমরা এইভাবেই সবাই সবার মধ্যে ওকে নিয়ে থাকি আর ওকে এইভাবে আমরা হেল্প করি। আর পড়াশোনার দিক থেকে একটু কমজোরি হলেও আঁকার ক্ষেত্রে খুব ভালো, আর সব কিছু বুঝে যায়। একটু অসুবিধা হয় কিন্তু ঠিকঠাক করে নিতে পারে, সব কিছু ঠিকঠাক শিখিয়ে। কিন্তু আমরা আশা রাখছি যে ও এর থেকেও আরও উঁচুতে যাবে, আরও ভালো পড়াশোনায় থাকবে আর ভালো রেজাল্ট করবে, এটা আমাদের একটা আশা রয়েছে। আমাদের সাথে ঠিকভাবে কমিউনিকেট করতে মানে কথা বলেও ঠিক নিতে পারে না, কিন্তু আমরা যা মুখে ওকে আকার ইঙ্গিতে বোঝাই ও সেটা খুব ভালোভাবে সেটা বুঝতে পারে। এবং লেখাটাও ও প্রথমে একটু অসুবিধা হতো লিখতে, কিন্তু তারপর আস্তে আস্তে ওর বন্ধুরা ওকে অনেক সাহায্য করে এইভাবে লিখতে। তারপরে ও বন্ধুদের থেকে এটা ও লিখে নিতে পারে। খুব নিজেকে চেষ্টা করে এতদিনে ওর একাদশ শ্রেণীতে আমরা সকলে চাইছি কমলিকা আরও এগিয়ে যাক, তার আরও উন্নতি হোক এবং ওর বন্ধুরা যাতে ওর পাশে থাকে, ও যাতে ওর বন্ধুদের পাশে থাকে, এই কামনা করি সকলে। ডিসেম্বর 3 থেকে আজকে শুরু হয়েছে। প্রত্যেক বছরের মতো এখানেও আমেরিকার অর্থাৎ উপলক্ষে এই 3 থেকে 9 তারিখ ভাঙড় সার্কেলের প্রত্যেকটি বিদ্যালয় বিভিন্ন ধরনের কর্মসূচির মাধ্যমে সিডাব্লিউএসএন বাচ্চাদেরকে সাধারণ বাচ্চাদের সঙ্গে একত্রিত করে বিভিন্ন ধরনের সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে তাদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা যায়, তার জন্য কিন্তু বিভিন্ন ধরনের প্রোগ্রামের অংশ নিয়েছে। এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, আনো তব তাপহরা তৃষাহরা সঙ্গ সুধা, বিরোহিণী চাহিয়া আছে আকাশে। শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর।
এই একটা কাজ করুন। নয়নে জাগিছে করুণ রাগিনী শ্যামল সুন্দর এসো শ্যামল সুন্দর বকুল মুকুল রেখেছে গাঁথিয়া বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি বকুল মুকুল রেখেছে গাঁথিয়া বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি বাজিবে কঙ্কন বাজিবে কিঙ্কিনি বাজিবে কঙ্কন বাজিবে কিঙ্কিনি ঝঙ্কারিবে এসো শ্যামল সুন্দর আলো তব কাপহরা তৃষাহরা সঙ্গ সুধা বিরোহিণী চাহিয়া আছে আকাশে শ্যামল সুন্দর এসো শ্যামল সুন্দর এসো শ্যামল সুন্দর বিশ্ব প্রতিবন্ধী সপ্তাহ পালন করা হচ্ছে ডিসেম্বরের 3 তারিখ থেকে 9 তারিখ অবধি। তোমরা সকলেই জানো যে ডিসেম্বর মাসের 3 তারিখ সারা পৃথিবীব্যাপী বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসেবে পালন করা হয়। 1992 সাল থেকে বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসেবে পালন করা হচ্ছে। তো প্রতিবন্ধী কাদের বলা হয়? যাদের ডিসেম্বর আমরা বিশ্ব প্রতিবন্ধী সপ্তাহ পালন করি ঠিকই, কিন্তু সারা বছরই আমরা এই CWSN বাচ্চাদের নিয়ে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি, খেলাধুলা, নানা রকম এডুকেশন সাপোর্ট দিয়ে যাতে তারা জীবনের মূল স্রোতে ফিরে আসে সেদিকেও আমরা চেষ্টা করি।
तारे खूटे से बंधी है हवा मिल के छुड़ाओ सारे सारे आ जाओ पतंग लेके अपने ही रंग लेके आसमां का शामे आना आज हमें है सजाना सजाना क्यों इस कदर हैरान तो मौसम का है